এক সময়ের কথা, গির্জাপুর নামের একটা গ্রামে একটা অনেক গরিব পরিবার থাকত। পরিবারে রঘু, তার বউ মধু আর তাদের দুটো বাচ্চা পাপ্পু আর পিঙ্কি ছিল। রঘু হাতরিক্সা চালিয়ে নিজের পরিবারের পালনপোষণ করছিল। তার ঘরের খরচ অনেক কষ্টেই চলত। নিজের বাচ্চাদের পড়াশোনা আর ঘরের রেশন দুটো চালানো তার জন্য অনেক কষ্টকর হচ্ছিল। রঘুর বউও ভীষণ ঝগড়াটে থাকে। রঘুর রোজ বাড়ি ফেরার পর ও তার কাছে হিসেব চাইতো। এসে গেছ? আজকে এত দেরি হলো কেন? হ্যাঁ, ওই ফেরার পথে একটা যাত্রী পেয়ে গেছিলাম। এত রাতে? তবে ভালো পয়সা দিয়েছি মনে হয়। আরে বেচারা লোকটা খুবই গরিব ছিল। আসলে ওর হাসপাতাল যাওয়ার ছিল। ওর মেয়ের না খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর কাছে তো টাকাও ছিল না তেমন। মানে এত রাতে তুমি তাকে হাসপাতালে ছেড়েছো আর ভাড়াও নাওনি? এবার আমার কথা মন দিয়ে শুনে নাও। কাল থেকে আমার রোজ অন্তত 500 টাকা চাই, নইলে বাড়ি ফিরে এসো না আর তুমি। রেগে মধু রঘুকে অনেক বকা দেয়। ও তাকে খাবারও দেয় না, আর বেচারা খালি পেট ঘুমিয়ে পড়ে। এই সব বাচ্চারা দেখতে থাকে। মায়ের ঘুমিয়ে যাবার পর তারা চুপি চুপি বেঁচে থাকা খাবার নিজের বাবার জন্য নিয়ে যায়। এই নাও বাবা, খেয়ে নাও। মা তোমাকে খেতে দেয়নি যে। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। আরে বাচ্চারা, তোমরা এত রাতে কেন এলে? মাকে তো চেনোই তোমরা। ও যদি জানতে পারলো না এইসব কিছু, তোমাদেরকে খুব পেটাবে। মারলে মারতে দাও, আমরা তোমাকে খালি পেট ঘুমোতে দেব না। রঘু নিজের বাচ্চাদের চোখে নিজের জন্য ভালোবাসা দেখে কাঁদতে লাগে। সকালে যখন মধু ওঠে, বেশ হয়েছে বাবার আদর, আমার থেকে লুকিয়ে সব খাবার দিয়ে দিলে না। এবার দেখো আমি কি করি তোমাদের। আর তুমি এখনো শুয়ে আছো? যাও গিয়ে রিক্সা চালাও। রঘু বেচারা নিজের বাচ্চাদেরকে বাঁচাতেও পারেনি, আর চুপচাপ নিজের রিক্সা নিয়ে বেরিয়ে যায়। জুন মাসের গ্রীষ্মকাল থাকে, আর বাইরে জোরে রোদ উঠে থাকে। আজ তো খুব গরম। ছাড়ো, কাজ তো করতেই হবে। রঘু রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। অনেক কষ্টে ও একটা সওয়ারি পায়, যে তাকে অনেক কম পয়সা দেয়। তবুও রঘু নিজের বাচ্চাদের কথা ভেবে তাকে বসিয়ে নেয়। সারাদিন রোদে রিক্সা চালিয়ে রঘুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর জলতৃষ্ণায় তার গলা শুকতে থাকে। রিক্সাটা এক জায়গায় দাঁড় করিয়ে ও নিজেও একটা গাছের ছায়ায় বসে যায়। বসার সাথে সাথে ও ঘুমিয়ে পড়ে, আর যখন তার ঘুম ভাঙে তখন রাত হয়ে গিয়ে থাকে। ও চমকে উঠে পড়ে। হে ভগবান, এত রাত হয়ে গেল, আমি এখনো ঘুমোচ্ছিলাম। এখন আমি বাড়িতে কি নিয়ে যাব? মধু তো আমাকে খেতেও দেবে না আজ, আর বাচ্চাদেরকে রেগে খুব মারবে। ও জেব থেকে টাকা বার করে দেখে তো তার কাছে শুধু 60 টাকা থাকে। ও মাথায় হাত দিয়ে কাঁদতে লাগে। রঘু কাঁদতে থাকে, আর এবার সে বুঝে নেয় যে তাকে বাড়ি ফিরে নিজের বউয়ের সম্মুখীন হতেই হবে। ও ভয় পেয়ে রিক্সা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে যায়। আর রাস্তায় আবার সেই লোকের সাথে তার দেখা হয়, যাকে সেই হাসপাতালে ছেড়ে থাকে। রঘু তাকে দেখে থামে। আরে কাকু, আপনি কেমন আছেন? আর আপনার মেয়ে কেমন আছে? আমি তো ভালোই আছি, আমার মেয়েও ভালো। কিন্তু তোমাকে তো চিন্তিত লাগছে, কি হয়েছে? আরে কাকু, কি আর তোমায় বলবো, আমার যে বউ আছে না, ও খুবই বাজে। আমাকে বলেছে রাতে যদি 500 টাকা বাড়িতে না নিয়ে আসো তাহলে বাড়ি এসো না তুমি। আর আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুধু 60 টাকাই কামাতে পেরেছি। এবার আমি কি যে করি, বাড়ি কি মুখ নিয়ে যাব? এ বাবা, এটা তো খুবই অন্যায়। আচ্ছা, কাল আমি তোমায় টাকা দিতে পারিনি। আসলে তুমি যদি আমায় হাসপাতাল না পৌঁছাতে, আমার মেয়ে বাঁচতো না। এই নাও, আমার থেকে 500, আর বাড়ি যাও, নিশ্চিন্তে পৌঁছাও। আরে 500 টাকা? কিন্তু এটা তো খুব বেশি। আপনার খুব জোর হলে 100 টাকাই হয়। আরে তুমি এটা রেখে নাও, এর বিনিময়ে তুমি আমার একটা সাহায্য করো। এই যে রিক্সাটা, আমায় রাতের জন্য কি দিতে পারবে? আসলে আমার মেয়ে আছে, আর আমার ছাড়া কেউ নেই। আমি রাতে কাজের জন্যই চাইছিলাম। রঘু লোকটাকে নিজে রিক্সা দিয়ে দেয়,
আর বাড়ি ফিরে যখন বউয়ের হাতে 560 টাকা দেয়, ও সেটা দেখে খুশি হয়ে যায়। আরে বাহ, তুমি তো কামাল করে দিলে। এসো এসো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বসে যাও, আমি তোমাকে গরম গরম খাবার দিয়ে দিচ্ছি। এদিকে সেই লোকটা যার কাছে রঘুর রিক্সা থাকে, সে একটা ভূতে পরিণত হয়। আমি তো কোনোদিনই ভাবিনি যে আমায় এরকম কাজও করতে হবে। যাক, বাদ দাও, ওই লোকটা আমার অনেক সাহায্য করেছে, এটা আমার একটা কর্তব্য যে ওকে সাহায্য ফিরিয়ে দিই। ভূত অনেক ভাবে, তারপর তার মনে পড়ে যে পাশেই একটা রেলওয়ে স্টেশন আছে, আর ওখানে সে অনেকগুলো যাত্রী পেয়ে যাবে। ভূত রিক্সাটা নিয়ে রেলওয়ে স্টেশনের দিকে চলে যায়, আর স্টেশনের বাইরে রিক্সা নিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর ওখানে একটা যাত্রী আসে। লোকটা সব রিক্সাওয়ালার কাছেই যেতে থাকে, কিন্তু সবাই রাতের কারণে তার কাছে দ্বিগুণ ভাড়া চাইতে থাকে। অবশেষে সেই ভূত যাত্রীকে ডাক দেয়। অন্ধকার হওয়ার কারণে যাত্রী ভূতের চেহারা দেখতে পায় না, আর ও গিয়ে রিক্সায় বসে যায়। ভূত রিক্সাটা নিয়ে এত তাড়াতাড়ি ওখান থেকে বেরোয় যে বাকি সবাই তার দিকে তাকিয়েই থাকে। ভূত 10 মিনিটের মধ্যেই সওয়ারিকে তার গন্তব্যে পৌঁছিয়ে দেয়। তারপর ও যখন নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে যায়, তো ভূত নিজের মুখটা কাপড় দিয়ে ঢেকে নেয়। যাত্রীটা ভূতকে ভাড়া দিয়ে ঘরে চলে যায়, আর ভূত মুখ থেকে কাপড়টা সরিয়ে আবার রেলওয়ে স্টেশনের দিকে চলে যায়। সেই রাতেও হাত রিক্সাওয়ালা ভূত একের পর এক যাত্রী নিয়ে যেতে থাকে, আর সারা রাতের মধ্যে ও অন্তত 20টা যাত্রীকে বাড়ি পৌঁছে দেয়। রিক্সা চালাতে চালাতে এবার সকালের 4টে বাজতে আসে। ও রিক্সাটা নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে দেয়। সকালে রঘু নিজের রিক্সাটা ওইখানেই পায়। ও নিজের রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রোদের কারণে তার 100 বা 150 টাকার বেশি কামাই হতেই পারত না। রঘু চিন্তিত হয়ে বাড়ি ফিরতে থাকে, তখন আবার তার দেখা সেই বৃদ্ধ লোকের সাথে হয়। আরে কাকু, আপনি কাল রাতে প্যাসেঞ্জার পেয়েছিলেন কিনা? হ্যাঁ, কাল অনেক প্যাসেঞ্জার পেয়েছি। এই নাও পুরো 500 টাকা। কিন্তু কাকু, আপনি এখন কেন আমায় শুধু শুধু 500 টাকার নোটটা দিচ্ছেন? সারা রাত তোমার রিক্সাটা চালিয়েছিলাম তার কারণে। ভেবে নাও, এটা তোমার রিক্সার একটা ভাড়া। রঘু লোকটার কাছ থেকে টাকাটা নিয়ে যায়, আর তার বদলে এক রাতের জন্য তাকে রিক্সা দিয়ে দেয়। সেই রাতে রঘু নিজের বাচ্চাদের জন্য অনেকগুলো জিনিস আর বউয়ের জন্য গজরা নিয়ে যায়। এদিকে লোকটা আবার ভূতে পরিণত হয়, আর রিক্সাটা নিয়ে রেলওয়ে স্টেশন থেকে যাত্রীগুলোকে তুলে সারা রাত অনেক কামাই করে। এবার প্রতিদিন এই ব্যাপারটাই হয়। সব ভালোই চলতে থাকে, কিন্তু এক রাত পিঙ্কি অসুস্থ হয়ে পড়ে। তার অনেক জ্বর থাকে। নিজের রিক্সা নেবার জন্য রঘু তাড়াতাড়ি রেলওয়ে স্টেশনের দিকে যায়, কিন্তু মাঝরাতে নিজের রিক্সাটা পায়। ও তাড়াতাড়ি গিয়ে রিক্সার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু যেই ও ভূতকে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। ভয়ে রঘুর মুখ থেকে আওয়াজ বেরোয় না, কিন্তু তখনই ভূত বলে, ভয় পেও না, আমি তো সেই যাকে তুমি রোজ রাতে রিক্সা দাও। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি কোথায় ছুটছিলে? আসলে আমার মেয়ে পিঙ্কি, তার খুব জ্বর হয়েছে। তাকে তো এখন হাসপাতালে নিয়ে যেতে হবে, আর হাসপাতালে এখান থেকে খুবই দূর। বুঝতে পারছি না যে কি করব। আচ্ছা, তাই যদি হয় তো তুমি রিক্সাতে বসো, আমি নিজে রিক্সা চালাবো। তারপর সবাই পিঙ্কিকে হাসপাতালে নিয়ে যায়। সময় মতো পিঙ্কি হাসপাতালে পৌঁছে যায়, আর ডাক্তারবাবু তাকে ওষুধ দিয়ে দেন। আরে ভাই, তুমি যে রাতে আমাকে হাসপাতালে পৌঁছেছিলে সেই দিন আমার মেয়ের কাছে যাওয়ার ছিল, কিন্তু কেউ আমাকে হাসপাতালে পৌঁছাচ্ছিল না, আর আমার খুবই দেরি হয়ে যাচ্ছিল। আর তাড়াহুড়োর কারণে একটা বাসের নিচে চেপে মরে যাই আমি। আমি তো মরেই গেছিলাম, কিন্তু জানি না, শুধু তুমি আমাকে দেখতে পেলে আর তারপর সাহায্য করলে। ব্যাস, আমি তো তখনই ভেবে নিয়েছিলাম যে তোমার সাহায্য ফেরাবো। আসলে খুব গরিব আমি, আর এই দরিদ্রর কারণে আমার মেয়ের চিকিৎসা হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো শুধু সাহায্য করলাম। এটা শুনে রঘু আর মধুর চোখে জল ভরে আসে। আমাকে মাফ করে দাও গো, আমি তোমার উপরে টাকা কামানোর জন্য জোর দিলাম। এবার আমি আর এটা করব না, আর নিজেও কিছু কাজ করে তোমার সাহায্য করব। আমাকে মাফ করে দাও।